তাস আছে, শো করে দে। বোকা চোদা, বাল খালি শো করে দে কেন বলছিস বে? এই কয়েকদিনে যা হারেছি আজই তুলে নেবো। দেড় কয়েক হাজার দে তো। আমি তো তোকে আগেই বলেছি ভাই যে এমনি এমনি তোকে আমি টাকা দিতে পারবো না। তুই যদি আমার কাছে কিছু বন্দুক রাখিস তাহলে তোকে আমি টাকা দিব। হ্যাঁ, বন্দুক যে দিব বলছিস, বন্দুক দেওয়ার মতন তো আমার কাছে কিছুই নাই। তুই দে না ভাই, মার কিরা খেয়ে বলছি। তোর টাকা আমি এখান থেকে উঠার আগেই তোকে দিয়ে চলে যাবো, বুঝিস না কেন? না রে ভাই, ওইসব ভাগচুদি কথা ছাড়। এক হাতে মাল দে আর এক হাতে মাল লে। আর তুই আমাকে বন্দুক দিবি বা কি? আমি তো তোর বাড়িতে বন্দুক দেওয়ার মতন কোনো জিনিসও দেখতে পাইনি। কেমন কথা বলছিস রে ভাই? ওর বাড়িতে তো একটা হেভি জিনিস আছে, ওইটা বন্দুক দিবে কি সোধা? কি জিনিস? কে নেবে? সেদিন দেখলি না, সাথে করে নিয়ে যাচ্ছিল, ওর বউটাকে বন্দুক দিবে কি সোধা? তাহলে আমার কোনো আপত্তি নাই। তুই যদি ওর মায়াকে বন্দুক দিতে রাজি থাকে তাহলে আমি ওকে টাকা দিতে রাজি আছি। কিরে কি বলছিস, বন্দুক দিবি? বউ বন্দুক দিয়ে দেব? দিয়ে দি, দান তো আমারই। টাকা নাই বলে কিছু করতে পারছি না। ভোগা দিয়ে নামের একটু বন্দুক দিয়ে দি, দান পাওয়া মাত্রই 8 টাকা ওর মুখে ছুঁড়ে মেরে দেবো। তারপর আমার বউ আমারই থেকে যাবে। কইরে ভাই, এত দেরি করলে হয়? তাড়াতাড়ি দাও। দিছি। এ ভাই, হ্যাঁ বউ বন্দুক দিব। দিবি বলছিস তখন ভালো করে শুনেলে, যতদিন না তুই আমার টাকা আমাকে দিতে পারবি ততদিন তোর মায়া কিন্তু আমার কাছেই থাকবে। হ্যাঁ তাই হইলো, দে টাকা দে। তুই শালা ফালতু আশা করছিস, দান তো আমারই। এলে ধর, এখানে 40,000 আছে। 40,000ই আছে তো? গুননু না তাইলে? হ্যাঁ, ঠিক আছে, এলাও ভাই। এলে সকর। এই দাঁড়া, একদম আমার সাহেবের টিল। ছি 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 ছি, শেষে জুয়া খেলা নাকি বউ বন্দুক? আরে এই শালার বেটা শালা, এতদিন শুনেছি লোকে জুয়া খেলে মোবাইল বন্দুক দেয়, গহনা বন্দুক দেয়, জাগা বন্দুক দেয়। ইয়া তো কোনোদিন বাপের কালে শুনে নিবে যে কেউ বউ বন্দুক দেয়? ছি। হ্যাঁ গো মেয়েটা, তোমাকে যে তোমার স্বামী জুয়াতে হেরে গেছে, তুমি এখন কি বলতে চাইছো? আমি আর কি বলবো, আমাকে তো জুয়াতে হেরেই গেছে। আমি এই জেরের বেটার জেরাকে কতদিন বলেছি যে তুই জুয়া টুয়া খেলিস না, যে জুয়া খেলতে খেলতে তোর একদিন এমন দশা হবে যে তুই একদিন মহা বিপদে পড়বি। আজকে তাই হলো। তোমাকে তো এবার ওর কাছেই থাকতে হবে। হ্যাঁ, কি করব, থাকতেই হবে। আরে ও তো বলছে তোর কাছেই থেকে যাবে, তুই কি করবি বলছিস? কেমন কথা বলছো সুলেমান চাচা? ও তো এখন ওর বউ নয়, আমার বউ। আর একটা বাড়িতে স্বামী স্ত্রী যেরকম ভাবে থাকে আমরাও সেভাবে থাকবো। আশ্চর্য ব্যাপার, স্বামী স্ত্রীর মতন থাকবি মানে? ও কি তোর বিয়া করা বউ নাকি? হাসি ভাই, আমার মেলায় বড় ভুল হয়ে গেছে, এবারকার মতন আমাকে ক্ষমা করে দে। এখন আর এরকম ভাবে কায়দা লাভ আছে? বউ যখন বন্দুক দিয়েছিস তখন তোর বউ তো আমার কাছে থাকবে। আমার টাকা দিয়ে দে, তুই তোর বউকে নিয়ে চলে যা। আমাকে কয়েকটা দিন টাইম দে ভাই, আমি তোর সব টাকা শোধ করে দিব। আমি আমার বউকে প্রচুর ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। নাইস, তুমি চলো তো। এই শালা, এই চলো তো, চলো ভিতরে চলো। সুলেমান চাচা, তুমি কিছু একটা করো। আমি আর এসব ব্যাপারে কিছু বলতে পারবো না, ও তোর ব্যাপার তোরাই দেখে লেগা। এসব ব্যাপারে আমি আর কিছু জানি না। এই চল তো সবাই, চল তো।
চ। হাসি ভাই, হাসি ভাই, তুই আমার এত বড় ক্ষতি করিস না ভাই, তুই আমার এত বড় ক্ষতি করিস না, আমি পুরো শেষ হয়ে যাব। কই গো, যতদিন থেকে এসেছি ততদিন থেকে তোমাকে বলছি আমার পরার জন্য কাপড় লাগবে, সায়া লাগবে, ব্লাউজ লাগবে, হাতে পরার চুড়ি লাগবে, মুখে মাখার ক্রিম লাগবে, সেগুলো কে এনে দিবে? আশ্চর্য ব্যাপার, আমি আবার তোমাকে এইসব জিনিস এনে দিব কেন? তুমি কি আমার বিয়ে করা বউ নাকি? দিতে পারবা না মানে? সেদিন তো লোকের সামনে খুব বড় বড় কথা বললা, তখন তো বলছিলা যে একটা স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক হয় তেমন ভাবে নিয়ে থাকবা, তো এইসব জিনিসগুলো এখন দাও। ওইসব আমি কিছু দিতে পারবো না, এমনিতে বাল আমি ওকে টাকা দিয়ে ফাঁসে গেছি, আবার তোমার উপরে এত বাড়তি খরচা কে করবে? তার আজই একটা ব্যবস্থা করতে হবে। ওই চলো তো, চলো। হ্যাঁ, তোর কি কি ব্যাপার হয়েছে বলতো? সর্দার সাহেব, টিঙ্কু আমার কাছে ওর বউকে বন্দুক রেখে 40,000 টাকা ধার নিয়েছিল। টাকা নেওয়ার সময় কথা হয়েছিল যে ও যতদিন না টাকা দিতে পারবে ততদিন ওর বউ আমার কাছে থাকবে। আজ 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত টাকা পয়সা দেওয়ার কোনো নাম কথাই নাই। ওর বউয়ের ভরণ পোষণ আমি আর চালাতে পারছি না, আজ আপনি আর একটা বিচার করে দেন। হবে তোর কি চরিত্রই খারাপ? শালা আমার কাছেও বাড়িখান বন্দুক দিয়ে টাকা নিয়েছিস, আবার ওর কাছেও বউ বন্দুক দিয়ে টাকা নিয়ে নিয়েছিস, আর কি বন্দুক দিবে রে শালা? 8 করে যেমন টাকা ধার নিয়েছিস, ধারের টাকা শোধ করে বউটাকে বাড়ি নিয়ে যা। আবে নিজের কথা না ভাববি, না ভাববি, এত সুন্দর মাল, বউটার কথা তো ভাব। সর্দার সাহেব, টাকা যদি আমি দিতে পারতুম তাহলে কি পরের বাড়িতে এতদিন বউকে ফেলে রাখতুম? সর্দার সাহেব, আমি কিন্তু আর ওর বউকে আমার বাড়িতে রাখতে পারবো না। তো মহা মুশকিলে পড়লাম রে। তুই বলছিস টাকা দিতে পারবি না, তুই বলছিস ওর বউকে রাখবি না, কি করি বলতো? মালটাও তো বেশ তীক্ষ্ণই আছে, না আমার কাছেই রেখে দেবো। আরে ও এখন টাকা দিতে পারবে না বলছে, আর তুই বলছিস এখনই টাকা নিবি। তো তুই এক কাজ কর, তুই ওর কাছে যতখানি টাকা পাবি ওরে আমি তোকে দিয়ে দিচ্ছি। তুই রাখতে পারবি না বলছিস, ও যতদিন না টাকা দিতে পারবে ওর বউটা আমার কাছে থাক। সর্দার সাহেব, প্ল্যান চালেন। সুলেমান চাচা, এই দুটা আবার কে? সর্দার সাহেবের দুটা বউ নাকি? বউ নয় রে, বউ নয়, এ দুটা ওই বন্দুকেরই মাল।